সকল পুলিশ এখানে আরে কই গেলেন এখানে ওইদিকে দাঁড়ান এভাবে দাঁড়ান এভাবে দাঁড়ান একটু খালি করে দেন। যে বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু সম্মুখে আমাদের বিএনপির অফিস ভাঙ্গা এবং নাশকতামূলক এবং অন্তর্ঘাতমূলক কাজ করার কারণে তার নেতৃত্বে গত 17-3-23 তারিখ আমাদের বিএনপি অফিস ভাঙচুর করা হয়। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী তিনবারের তার ছবি সহ তার দুজনের ছবি এই সম্পূর্ণ নেতৃত্বে রাস্তায় ফেলাইয়া আগুন ধরানো হয় এবং আমাদের অফিসের আসবাবপত্র সহ সমস্ত কিছু তারা ভাঙচুর করে। সেই মর্মে আমরা বিগত দিনে আইনে আশ্রয় নিতে পারি নাই। এই 5 আগস্টের প্রেক্ষাপটের পর আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের নঈমুল ইসলাম শিপলু সে বাদী হয়ে মামলা করে তাকে সহ 158 জন এবং আরো অজ্ঞাত আরো অনেক আসামি ছিল। সেই মামলায় এই মামলায় সে 1 নম্বর আসামি। আপনারা জানেন যে ইতিমধ্যে সে ঢাকার 2টা মামলায় খুন মামলায় সে গ্রেপ্তার আছে ঢাকায় এবং তার বিরুদ্ধে দুর্নীতি মামলা তার বিরুদ্ধে রুজু হয়েছে এবং সেটা সে গ্রেপ্তার আছে। এই মামলায় আইও তদন্তকালীন সময় তার প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে এই মামলা তাকে সৌরাষ্ট্রে দেওয়া হয়, গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করে গত 5 দিন আগে। সেই মর্মে তাকে এই জেলখানা নিয়ে আসা হয়েছিল। আজকে বিজ্ঞ আদালতে তাকে উপস্থিত করা হলে আইও তার প্রার্থনা নিবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে এই প্রার্থনা তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীকালে আসামি পক্ষ থেকে তার জামিনের প্রার্থনা করা হয় এবং তাকে জামিনে চাওয়া হইলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করি এবং তার সম্পর্কে আমরা তার তথ্য তুলে ধরি। তিনি এখানে একজন দুর্নীতিবাজ এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে এবং তিনি এমনকি তাকে জনপ্রিয়তা যদিও বলা হয় কিন্তু সে কোনো জনপ্রিয়তা লোক ছিল না। তিনি প্রত্যেকবারই যে কারচুপির মাধ্যমে তিনি এমপি হয়েছেন 2বার। যে যতটুকু নির্বাচন হয়েছে একবারে আপনারা জানেন যে তাদের দলের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার সাহেব তিনি এমপি হয়েছিলেন। এই গত নির্বাচনে আমিডামি প্রার্থীতে সেখানেও তার টুকুর সাথে তিনি হেরেছেন। সুতরাং তিনি যে একজন জনপ্রিয় লোক এই কথা আর বলার কোনো সুযোগ নাই। বরগুনাতে হবে না, চোরের আস্তানা বরগুনাতে হবে না, মাদকের আস্তানা বরগুনাতে হবে না।